তো অংশুমানের ছবি সম্বন্ধে কিছু বলুন। অংশুমানের ছবি মানে বেসিক্যালি চারজন মানুষের একটা জার্নি আর কি। যে জার্নিটা একটা ছবি তৈরির মধ্যে দিয়ে আর কি, মানে ফিল্ম উইদিন ফিল্ম কথাটা আসলে অনেক সময় খুব মিসরিপ্রেজেন্টেড হয়। ফিল্ম উইদিন ফিল্ম মানে কিন্তু যে চরিত্রের মধ্যে একজন আছে যিনি অভিনেতা বা একজন পরিচালক, তা কিন্তু নয়। ফিল্ম উইদিন ফিল্ম মানে হচ্ছে যে আমার গল্প ভেতরে একটা ফিল্ম তৈরির গল্প আছে কিন্তু। আচ্ছা। এবং সেই ফিল্ম তৈরির গল্পটাকে আমরা আকালের সন্ধানে বলতে পারি, যে একটা আকালের ওপর একটা ফিল্ম তৈরি করতে একটা ইউনিট গেছে একটা গ্রামে, এবং সেই ফিল্মটা তৈরি করার মধ্যে দিয়ে তাদের নানান এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তাদের ইন্টারাকশন দিক দিয়ে একটা অন্য গল্প তৈরি হচ্ছে আর কি। কারণ আমরা অনেক সময় দেখি যে কোনো একটা গল্প যেটা হয়তো একজন অভিনেতাকে নিয়ে, আমরা বলি সেটা ফিল্ম উইদিন ফিল্ম, সেটা কিন্তু নয়। সেখানে একজন চরিত্র, তিনি অভিনেতা। আচ্ছা। কিন্তু ফিল্ম উইদিন ফিল্ম মানে আমার একটা পুরো ফিল্মের মধ্যে আরেকটা ফিল্ম তৈরি হওয়ার একটা গল্প কিন্তু থাকবে। সেটা এইখানে আছে যে অংশুমানের ছবি মানে ফিল্ম বাই অংশুমান। অংশুমান 8 বছর আগে কলকাতা ছেড়ে চলে গিয়েছিল, বিএসসি পার্ট 2টা আর সে দেয়নি। সে চলে গিয়েছিল ইয়েতে মিলানে, এবং মিলানে সে একটা ফিল্ম স্কুলে ডিরেকশনের কোর্স করতে চলে গিয়েছিল, এবং তারপরে সে কিন্তু বেশ কিছু ডকুমেন্টারি করেছে, এবং ডকুমেন্টারি করেছে বিখ্যাতই বলতে গেলে ওখানে। কিন্তু যাওয়ার আগে তার মাস্টারমশাই একটা খুব ইন্টারেস্টিং কথা তাকে বলেছিলেন যে তোমার ফিল্ম ডিরেকশন শিখতে ইটালি কেন যেতে হচ্ছে? তো ও বলেছিল, স্যার আমার আসলে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, কোথাও আমি স্কলারশিপ পাইনি, এখানেই পেলাম, সেই জন্য। তখন মাস্টারমশাই বলেছিলেন, আজকাল তো জানতাম আমাদের দেশের সব কৃতি ছাত্ররা তারা ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারি করতে যায়, তো তুমি এবার কি আমাদের ফিল্ম মেকারদের পালা? বলেছিলেন যে তুমি অন্তত একটা বাংলা সিনেমা জীবনে করো, তোমার ফিল্মোগ্রাফির মধ্যে একটা বাংলা সিনেমা যেন থাকে। তো এই কথাটা হয়তো কোনোভাবে ওকে খুব একটা করতো, একটা লাস্টিং ইমপ্রেশন ছিল। তো ও একটা স্ক্রিপ্ট তৈরি করে, যে স্ক্রিপ্টটা ইনভলভিং অ্যান আর্টিস্ট অ্যান্ড আ নার্স, মানে আসলে একজন বিখ্যাত আর্টিস্ট যার লস অফ মেমোরি হয়ে গেছে, তার একটা চোখের অপারেশন হয়েছিল, তারপর থেকে হি সাফারিং ফ্রম লস অফ মেমোরি, এবং এখন প্রায় কিচ্ছু মনে রাখতে পারে না। এবং সেই জন্য তাকে দেখাশুনো করার জন্য রাখা হয় একটি আয়াকে, এবং এই আয়াটি প্রায় অশিক্ষিতই বলা চলে এক গ্রামের। সেই আর্টিস্টের এই ভীষণ একটা যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এবং যে ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড, তার কোনো কিছুর কোনো তার মধ্যে নেই আর কি বলতে গেলে। এই হচ্ছে তার গল্প, এদের দুজনের রিলেশনশিপ। এবং এই গল্পটার জন্য ও দুজন অ্যাক্টরকে সেই 8 বছর আগে যখন চলে গিয়েছিল, সেই বছরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল যে মেয়েটি, তাকেও ভেবে রেখেছিল ওই আয়ার রোলে। এবং এই যে যে ওই 72 বছরের আর্টিস্টের জন্য সে ভেবেছিল প্রদ্যুৎ মুখার্জি বলে একজনকে, যিনি বলতে গেলে বাংলা সিনেমার একজন লেজেন্ড। কিন্তু যখন সেই ইন্ডিয়ায় আসে, ডিসকভার করে যে এদের দুজনেই কিন্তু বাংলা সিনেমার সঙ্গে বলতে গেলে কোনো যোগাযোগ নেই। প্রদ্যুৎ মুখার্জি শেষের দিকে একটা এমন হয়ে গিয়েছিল যে উনি ওই নয় হিরোর বাবা কিংবা হিরোইনের বাবা, এবং উনি ক্রমশ বুঝতেন যে তার আর কন্ট্রিবিউট করার মতো কিছু নেই। এবং সেই সঙ্গে ওর কাছে একটা মেকআপ ম্যান আসতো, একটা নাইট মেয়ারের মতো। সেই মেকআপ ম্যানটা এসে বলতো যে চল, তোর সময় হয়ে গেছে, অনেক অভিনয় করেছিস, মেকআপ মলমল দিয়ে মুখটা মোচ, দিয়ে চল, মানে একটা মৃত্যুর দূত হয়ে আসতো। সেই নাইট মেয়ারটা ওর কাছে এত মানে ডিস্টার্বিং হতে লাগলো যে উনি ছেড়ে দিয়ে চলে যান।
রোদ্দুর মুখার্জির সঙ্গে বেশ কিছু বছর আর বাংলা সিনেমার কোনো সম্পর্ক নেই। এবং আরেকজন যাকে যে 8 বছর আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই মেয়েটি অদ্ভুত ভাবে তার প্রথম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে তার কিন্তু আর কোনো সেন্সেবল কাজ নেই। সে ওই গাছের ধারে নেচেছে বেশ কিছু বছর কমার্শিয়াল ফিল্মের হিরোইন হয়ে, এবং টুগেদার উইথ এ ভেরি ডিস্টার্বিং পার্সোনাল লাইফ। এই সব কিছুর জন্য তার মুড সুইংস, তার ট্যান্ট্রামস ইত্যাদি মিলিয়ে সে এখন যাত্রা করে, এবং তার সঙ্গেও কিন্তু বলতে গেলে সিনেমার আর কোনো সম্পর্ক নেই। তো এই দুজন মানে বলতে গেলে শিল্পবিমুখ মানুষকে একত্র করার চেষ্টায় লেগে পড়ে অংশুমান, এবং যেই সে আরম্ভ করে এই চেষ্টাটা, সঙ্গে সঙ্গে অজস্র সমস্যা একের পর এক আসতে থাকে ওর সামনে, এবং যার মধ্যে সব থেকে সিরিয়াস হয় যে একটা সুইসাইড, এবং সেই সুইসাইডটা আস্তে আস্তে কিন্তু হোমিসাইড দিকে ঘুরতে থাকে। এবং একটা টাইম আসে যখন মনে হয় অংশুমানের এই ছবিটা হবে, কিন্তু ওর একটা সম্ভব টেনাসিটি আছে, এবং সে ডিটারমিন যে যেভাবেই হোক এই ফিল্মটা আমি করবো। এই হচ্ছে গল্পের মানে মূল আউটলাইনটা। আচ্ছা। এবং সেটার মধ্যে দিয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গল্পটা এবং গল্পের ভেতরের গল্পটা দুটো সাইমালটেনিয়াসলি রান করছে। এবং এছাড়াও যেহেতু ওই সুইসাইড টার্নিং ইনটু হোমিসাইড একটা আছে, তার মধ্যে একটা ক্রাইম এলিমেন্ট তার সঙ্গে আছে আর কি। তো এই সিনেমাটা থ্রিলার? না, একেবারেই না। সাইকোলজিক্যাল ড্রামা, হ্যাঁ সাইকোলজিক্যাল ড্রামাকে একটা উইথ থ্রিলার এলিমেন্ট আর কি। ওকে, এটা একটা থ্রিলারটা একটা এলিমেন্ট, কিন্তু আমরা এখানে অনেকগুলো ইস্যুস যেগুলো আসছে তার মধ্যে একটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়েটিভ মানুষের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন কাজ করে, যেটা মানে তার মন আর তার ইমোশনের মধ্যে, এবং কেউ কেউ সেটা কাটিয়ে ওঠে, এবং কেউ কেউ চিরকাল মানে টর্চার হয় বা এই ফিলিংটার মধ্যেই থেকে যায়। এইগুলো অনেকগুলো আসপেক্ট, এইরকম ছোট 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 আসপেক্ট নিয়ে কিন্তু অংশুমানের ছবির মূল মানে থিমেটিক ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে সেইটাই। বেসিক্যালি ইটস এ ট্রিবিউট টু অ্যাক্টর্স।